ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটির পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে আনন্দময় সময় কাটাতে হাজারো দর্শনার্থী ছুটছেন সেখানে। রাজেশ গৌর ও শেখ ফরিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা গারো পাহাড় বেষ্টিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা। এখানকার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটির পাহাড় নীলপানির লেকে ঈদ উপলক্ষে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। কেউ পরিবার নিয়ে, কেউ দম্পতি, আবার কেউ বন্ধুদের সঙ্গে দল বেঁধে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। দুপুরে লেকের পানিতে স্বস্তি খুঁজছেন দর্শনার্থীরা, আর কেউ প্রিয় মুহূর্তকে ফ্রেমবন্দি করছেন। কোলাহল থাকলেও নিজেকে নিজের মতো সময় দেওয়ার জন্য দুর্গাপুর অনেক ভালো একটা জায়গা। আলহামদুলিল্লাহ, এখানে ভালোই সময় কাটাইছি। অনেক সুন্দর পরিবেশ, দেখার মতো। আর কি বলবো, বলার মতন ভাষা নাই। অনেক সুন্দর। প্রথমবার এসেছি, আগে কখনো আসি নাই। সুন্দর একটা পাহাড়। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ টহল ও গ্রাম পুলিশ নিয়োজিত আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন যে স্থানগুলো আছে সেই জায়গাগুলোতে, মেইন স্পটগুলোতে আমরা স্থানীয় থানাকে জানিয়েছি। থানা থেকে পুলিশ মোতায়েন করা হবে। প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ মোতায়েন করব এবং নিরাপত্তার জন্য। অন্যদিকে ঈদের ছুটিতে বিনোদনের খোঁজে দর্শনার্থীরা ছুটে গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি, বাংলার তাজমহল সহ উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানে। নিয়ে ঘুরতে আসছি, সবাই অনেক মজা করতেছি। আর বোন বান্ধবী সবাই মিলে ঘুরতে আসছি। বাচ্চাদের ঈদের ছুটি, এই জন্য স্কুল ছুটি, তাই একটু ঘোরার সুযোগ পেয়েছি, এই জন্য ঘুরতে এসেছি। ভালোই লাগলো, তারপর অনেক কিছু দেখতে পারলাম। ঐতিহ্য সম্পর্কে আমরা এখানে জানি এখানে আসার পরে। জি, আমি চুয়াডাঙ্গা থেকে আসছি বেড়াতে এখানে ইশাখার রাজধানী দেখতে, ফুল ফ্যামিলি সহ। বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছি। বাচ্চাদের সাথে নিয়ে আসাতে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে, ওরা অন্যরকম মজা পাচ্ছে। এবার আশানুরূপ দর্শনার্থীর সমাগম হয়েছে জানিয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ। আর পর্যটকদের নিরাপত্তার জন্য আনসার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। টুরিস্ট পুলিশের একটা টিম ডিপ্লয় করা আছে। তারা তাদের মধ্যে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতেছেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। আশা করি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দর্শনার্থী ভিজিট করে খুবই উপভোগ করবেন। দেশি বিদেশি পর্যটক সহ হাজার হাজার মানুষ প্রতিদিনই আসছেন জাদুঘরের ঐতিহ্য উপভোগ করতে। হাসান আহমেদ, ৭১।